রাজনীতিতে প্রতিশোধের সংস্কৃতি একটি দেশকে কোথায় নিয়ে যায়? রাষ্ট্রবিজ্ঞান ও কোরআন হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করছি। ধরুন, একটি দেশে সরকার পরিবর্তন হলো, নতুন সরকার ক্ষমতায় এসেই আগের সরকারের সব সিদ্ধান্তই বাতিল করতে শুরু করলো। এরপর আবার ক্ষমতা বদল হলো, নতুন সরকারও একই কাজ করলো। এভাবে যদি প্রতিটি সরকার প্রতিশোধের রাজনীতি নিয়ে এগোয়, তাহলে সবচেয়ে বড় ক্ষতি কার হয়? বিরোধী দলের, সরকারের, নাকি পুরো রাষ্ট্রের? রাষ্ট্রবিজ্ঞানের গবেষণায় বলছে, প্রতিশোধের রাজনীতি কখনোই দীর্ঘমেয়াদে একটি রাষ্ট্রকে শক্তিশালী করে না, বরং এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেয়। কারণ যখন রাজনৈতিক প্রতিশোধকে অগ্রাধিকার দেওয়া হয়, তখন উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেক সময় পেছনে পড়ে যায়। এর ফলে জনগণের আস্থা কমতে থাকে, প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এবং রাজনৈতিক বিভাজন আরও গভীর হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ইতিহাস দেখা যায়, যেখানে প্রতিহিংসার চক্র দীর্ঘদিন চলছে, সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে অনেক সময় লেগেছে। অন্যদিকে যেসব দেশ আইনের শাসন, ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতাকে গুরুত্ব দিয়েছে, সেসব দেশ তুলনামূলকভাবে দ্রুত স্থিতিশীলতা অর্জন করছে। এবার আসি ইসলামের আলোকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার করতে বাধা না দেয়। ন্যায় বিচার করো, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। সূরা আল মায়েদা আয়াত ৮। এই আয়াত আমাদের একটি অসাধারণ শিক্ষা দেয়। মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু ন্যায় বিচার কখনো ত্যাগ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে হারায়, প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিস শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও গভীর শিক্ষা বহন করে। কারণ ক্ষমতার সময় প্রতিশোধ নয়, সংযমই প্রকৃত নেতৃত্বের পরিচয়। রাষ্ট্রবিজ্ঞান আমাদের শেখায়, একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন আইন ব্যক্তি বা দলের ঊর্ধ্বে থাকে। আর ইসলাম শেখায়, বিচার হবে ন্যায়ের ভিত্তিতে, প্রতিশোধের ভিত্তিতে নয়। তাই যদি কেউ অপরাধ করে, তার বিচার অবশ্যই হতে হবে, কিন্তু সেই বিচার হতে হবে স্বাধীন, স্বচ্ছ এবং আইনের মাধ্যমে। কারণ ন্যায় বিচার রাষ্ট্রকে শক্তিশালী করে, আর প্রতিহিংসার সংস্কৃতি রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে দুর্বল করে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।